নূর পেল না, আলো পেল না, জ্যোতি পেল না, পুলসেরাতে পার হতে পারল না। মা সারা দিল না, বাপ সারা দিল না, ভাই দিল না, বন্ধু দিল না, বিবি দিল না, স্বামী দিল না। তখন সে অসহায় হয়ে যাবে। তখন তার মনে পড়বে, তবে আল্লাহকে ডাকি, এছাড়া আর কেউ নাই। এবার জাহান্নাম থেকে ডাকতে শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নারী কি পুরুষ চিৎকার করবে। আর আমার আল্লাহ বলছেন, দেখ, খেয়াল কর, তোকে কতবার ডাকা হয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো আরবিতে বললাম। এবার বাংলায় আজানটা বলি। আল্লাহ বলছে, তোকে কতবার আমি গোলামদেরকে দিয়ে ডেকেছি। আমার গোলাম তোকে বলেছিল, আয় আয় রে, তোরা নামাজের দিকে আয় 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 আয়। কবরে বাঁচবি, কিয়ামতে বাঁচবি, পুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি। ফালাহ মানে মুক্তি পাবি, মুক্তি নিবি তো আয়। তখন তুই এমন ভাবে চায়ের দোকানে বসেছিলি, এমন ভাবে দোকানে বসেছিলি, ঠেকে বসেছিলি, বাঁশের চাঙে বসেছিলি, বাঁশের মাচাতে বসেছিলি, তাসের আড্ডাতে ছিলি। মনে হচ্ছে না যে তোকে তোর রব ডাকছে। তোর দিলে স্পন্দন ছিল না, চুমকে উঠিসনি যে আজান হয়ে গেল, যেতে হবে। ধীর মস্তিষ্কে তুই কাজ করছিস, মনে হচ্ছে না যে তোর রব তোকে ডাকছে। অতএব তোরা জাহান্নাম থেকে হাজার চিল্লাইলেও আমি রব চুপচাপ বসে থাকবো। তোর ব্যবহারটাই তোকে আমি ঘুরিয়ে রিটার্ন দেব। তুই আমার আজান শুনে তোর দিলের কোনো রেসপন্স ছিল না, দিল কাঁপে নাই, ধড়কন হয় নাই, মসজিদে যেতে মন যায় নাই। তাহলে তুই যে ব্যবহারটা করেছিস, ওই ব্যবহারটাই আমি, তুই জাহান্নামে থাকবি, আমাকে ডাকবি, আমি ওই ব্যবহারটাই রিটার্ন দিব। একদম টকটকে লাল, ওয়াহিয়া আহমার রাত, একদম রক্তের মতো লাল। ফেরেশতারা গিয়ে বললেন, মাবুদ, একবার জাহান্নামটা দেখেন, আমরা জ্বালাতে পেরেছি কিনা। রব্বুল আলামিন বললেন, না, এখনো জাহান্নাম জ্বলেনি। আবার তোমরা মেহনত করো। আবার 1000 বছর মেহনত করা হলো। ওয়াহিয়া আবিয়াজাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা। এরপরে ফেরেশতারা বলেন, মাবুদ, জাহান্নাম জ্বলেছে কি? আল্লাহ বলেন, না, তোমরা আবার মেহনত করো। আবার 1000 বছর মেহনত করার পর ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদাত, একদম কালো। কালো তো কালো, কার মতো কালো? পৃথিবীর যত কালো দেখেছেন, কোন কালোর সঙ্গে জাহান্নামের আগুনকে তুলনা করা যাবে না। এই যে সাদা আগুনগুলো দেখছেন টিউবের ভিতরে, আসলে আগুনটা লাল, একে প্রসেসিং করে সাদা করা হয়েছে। এই আগুনটা কি করেছে, কি করেছে? আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। আপনি আমাকে দেখছেন, আপনাকে আমি দেখছি, কিন্তু পৃথিবীর বুকে যদি জাহান্নামের আগুন এক টুকরো ফেলে দেয়া হয়, তার 3খানা রিয়াকশন হবে। সারা পৃথিবীটা গন্ধযুক্ত হয়ে যাবে, সেন্ট বলে কিছু থাকবে না, তৃণদানা থাকবে না, সবুজ থাকবে না, জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, এবং পৃথিবী দ্বিপ্রহরে মাথার উপরে সূর্য আছে, ওই অবস্থায় জাহান
জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলে অন্ধকার আমাবর্ষা হয়ে যাবে। জাহান্নামের আগুন এত কালো যে ভিতরটা আঁধার আর আঁধার। যে লোকটি নিজে পূর্বে সে নিজের দেহটা গোটা দেখতে পাবে না। আর পৃথিবীর আগুন থেকে আবার 70 গুণ তেজ। এটা যদি 100 ডিগ্রি সেলসিয়াসের আগুন, ওটা 7000 ডিগ্রি সেলসিয়াসের আগুন। চিন্তা করেন, পৃথিবীর আগুন থেকে এতটা তেজ। আগুনের রূপগুলো কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মা আমার, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, একবার কান করে শোনেন। মানার ব্যাপারটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বেটি রে, আল্লাহ বলছেন বাঁচো। আমি যদি বলতাম বাঁচো, মানতেন না মানতেন সেটা আপনার ব্যাপার। সভাপতি বলেছেন বাঁচো, মানেন না মানেন কোনো অসুবিধা নাই। ফেরেশতা জিবরাইল বলেনি, মিকাইল বলেনি, স্বয়ং মাবুদ বলছে তোমরা বাঁচো, নিজে বাঁচো, আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার ভিতরে ইন্ধন বানানো হবে, পাথরকে এবং মানুষকে জ্বালানি বানানো হবে। শুধু এই পর্যন্ত তিনি বলেননি, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে নির্দয় নির্মম, তাদের দয়া মায়া শব্দটা নাই। তারা একটাই জিনিস বোঝে, আল্লাহ যা হুকুম করে তা করতে হবে, এর থেকে তারা কিছু বোঝে না। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমাত এই আয়াতটা তাফসীর করতে গিয়ে বলেছেন আলাইহা মালাইকাতুন, সেখানে ফেরেশতা রয়েছে। আর একজন বলছেন ওই ফেরেশতাগুলো জাহান্নামের ভিতরে আছেই তো আছে, জাহান্নামের মুখে শত শত ফেরেশতা রয়েছে। তারা আগে জাহান্নামীকে মারবে, মেরে হাড় হাড্ডিকে টুকরো টুকরো করে ভেঙে, জয়েন্টকে খিলকে ছাড়িয়ে চুরমাচুর করে তারপরে জাহান্নামে ফেলবে। বন্ধুরে, পিঠে জান্নাতে কোনো রোগ থাকবে না, আর জাহান্নামীরা জীবনেও সুস্থ থাকবে না, সব সময় রোগা অবস্থায় থাকবে। তার মধ্যে একটা হলো ফেরেশতারা মেরে হাড় হাড্ডি ভেঙে তারপরে জাহান্নামে ফেলবি। 25টা যুবকে আমাকে এগুলোকে মেরে 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 রড দিয়ে সব পায়ের গোলাগুলোকে 4 পিস 5 পিস করে করেছে, হাতগুলোকে, পিঠের একটা জয়েন্ট হাড়ের ঠিক নাই। এরপরে বলছে হাঁট, পাছায় চাবুক মারছে। কি অবস্থা হবে? জাহান্নামের সেই অবস্থা হবে, চুরমার করে ভরা হবে। কোরআনে আছে ইয়াখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, বিন নাওয়াসি ওয়াল আকদাম
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তার মাথার চুলকে ধরবে আর পাকে ধরে জাহান্নামে ফেলা হবে। ওই জাহান্নামটা কেমন? মাথাটা নিচের দিকে থাকবে। আল্লাহর নবী বলেছেন এমসি আহলুন নারি আলাল ফাহমি। হযরতে আনাস বর্ণনা করছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে, পা উপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন কায়ফা এমসি আলাল ফাহমি ইয়া রাসূলুল্লাহ, মানুষ মুখের উপরে কেমন করে চলবে দয়ার নবী গো? আল্লাহর নবী উত্তরে বললেন যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ ওদেরকে মুখের ভরে চালাবি। জাহান্নাম হয়তো এটা হতে পারে সত্য কথা, হতে পারে বলছি, মানে সন্দেহ রেখে বলছি, আমি বুঝাতে পারছি না। আমার ইলম কম, আমার জ্ঞান কম, বুদ্ধি কম, আমি বুঝাতে পারছি না। কিন্তু কোরআন যা বলেছে তা সত্য। হবে লয় হবে, মা বোন হবে। আমি বুঝাতে পারছি না, এটা মেনে নিব যে আমার বুদ্ধি কম, জ্ঞান নাই, ইলম নাই। কিন্তু কোরআন যা বলেছে তা হবে। কতটা খাল জাহান্নাম! আল্লাহর নবী রাসূলে আরবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন। এমন সময় একটা আজীব শব্দতে সব চমকে উঠলেন। নবীজি বললেন শব্দটা কিসের তোমরা জানো কি? সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। বিশ্বনবী বললেন যেদিন জাহান্নাম খননের কাজ শেষ হয়েছে সেদিন জাহান্নামের মুখ থেকে একটা পাথর নিচে পড়তেছিল। আজকে পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে, তারই শব্দ তোমরা পেয়েছো। ওই পাথরটা নিচে পৌঁছাতে সময় লেগেছে 70 বছর। 70 বছর লেগেছে। কয়েকটি পাহাড়ের কথা হাদিস কোরআনে এসেছে। একটা পাহাড়ের নামে সূরা আছে আরাফ, বাইনাহুম হিজাবুন আলাল আরাফ, কোরআনে আছে। এটা একটা পাথর। আর একটা পাহাড়ের নাম এসছে উহুদ। জি, কেউ যদি জানাজার নামাজ পড়ে এক উহুদ পাহাড় নাকি পাবে। জাহান্নামীদের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আর একটা পাহাড়ের নাম আছে হাদিসে, তার নাম হচ্ছে সউদ। সউদ। মা আমার, বোন আমার, খালারে বেটিরে বন্ধু ভাই, ওই সউদ পাহাড়টা আছে একদম জাহান্নামের নিচে। যত জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে প্রত্যেকের মাথা গিয়ে সউদ পাহাড়ে ঠেকবে। আর সেই সউদ পাহাড়ে পানির ভিতরে যেমন দলের গাছ হয় তেমনি আগুনের ভিতরে কাঁটার গাছ রয়েছে। সেখানে লাখ লাখ কোটি কোটি সাপ বিচ্ছু ডাঁশ রয়েছে আগুনের। যখনই মাথাটা ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাবে সাপ বিচ্ছুতে তাকে জড়িয়ে ধরে আক্রমণ করবে, ডাঁশ মারবে, তার শরীরে বিষে জর্জরিত করে দেবে। তারপরে ওখান থেকে পাহাড়ের মাথা থেকে আবার নিচে পর্যন্ত গড়তে গড়তে পড়বে, সেটাও 70 বছর লাগবে। এই পৃথিবীতে যদি পাইপ চালানো হয়, মাটি, বালু, এঁটেল মাটি, কাদা মাটি, ধোঁয়াশ মাটি, পাথর,
আবার মোড়া লাল মাটি, যত পাইপটা নিচে যাবে তত মাটির স্তরগুলো বিভিন্ন রকম দেখা যাবে। তো তেমনি জাহান্নামের ভিতরে আগুনের বিভিন্ন স্তর রয়েছে। কোন জায়গায় আগুন লড়াই করছে, কোন জায়গায় আগুন ছিঁড়াছিঁড়ি করছে, কোন জায়গার আগুন হবে উষ্ণতা, আবার কোথাও হবে তরল আগুন। বিভিন্ন রকম আগুনের রূপের ভিতর দিয়ে ওই 70 বছর নিচে যেতে হবে। এরই নাম জাহান্নাম। খালি একটু বসে যদি অঙ্ক করি, 2-10 মিনিট কাগজ কলম নিয়ে যদি অঙ্ক করি, তো বদমাশি বাটপাড়ি সব ছেড়ে যাবে। হায় আল্লাহ, 2-10 মিনিট বেশি লাগে। আমরা বুঝি না, পাগলা হয়ে গেছে। জাহান্নাম অতি কঠিন। আল্লাহর নবী বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। সেদিন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 লাগাম দিয়ে, এবং প্রত্যেকটি লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এক একটা ফেরেশতার ক্ষমতা কতটা? ওয়াসুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একবার ইসরাফিলের কথাটা ভাবি, একবার ইসরাফিল সুর ফুঁকে দেবে বন্ধুরে, বিশ্ব ভূমণ্ডলকে ভেঙে চুরমার করে ময়দান বানিয়ে দেবে। ওই রকম একটা নয়, দুটা নয়, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর জাহান্নামের মুখে লাগাম থাকবে 70,000 লাগাম। আর জাহান্নামকে দুই দিকে ফেরেশতারা টান মেরে ধরবে, আর জাহান্নাম পা ফেলে ফেলে আসবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নাম কথা বলবে, আল্লাহর সঙ্গে কথা বলবে। রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, হে আমার রব। সে বেঈমানেরা কয়, যারা তাকাব্বুর করেছে, রিয়া করেছে, অহংকার করেছে, যারা দিনকে মানেনি, যারা তওয়াল্লা করেছে, উপেক্ষা করে দিয়ে চলে গেছে, যারা নবীর সুন্নতকে মানেনি, সালাত আদায় করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, কয়ে জুয়ারি গুলো কয়, যারা যাকাত দেয়নি কয়, মাতালের দলগুলি কয়, সব আমার ভিতরে দেন, আমি সবগুলোকে উত্তম নিষ্পেষণ করব। এইভাবে জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবি। জাহান্নামকে টেনে আনা হয়। জাহান্নামের ভিতরে সাউন্ড হবে দুইটা। জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ, জিভ বেরিয়ে যাবে লম্বা হয়ে, চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর, এই ঠোঁটটা লাভি পর্যন্ত ফুলে যাবে। ওই ঠোঁটটা পেছন দিয়ে চোখে রক্ত, পুঁজ, পানি শেষ হয়ে বিশ্বনবী বলছেন এখানে নৌকা চালানো যাবে, এত বড় হবে চেহারাটা। আর বলবে আল্লাহ, আল্লাহকে ডাকবে। আল্লাহ তার উত্তর দিয়েছেন খুব সুন্দর, আল্লাহকে ডাকবে। আর একটা শব্দ কি হবে, এখানে যদি বাজ পড়ে, এখানে কারো গায়ে লাগেনি, সাউন্ডটাই শুনে অনেকে হার্ট ফেল করবে। আর 10টা বাজের সাউন্ড যদি একসঙ্গে দেওয়া হয়, সবাই হার্ট ফেল করবে। আর যদি
1000 2000 বাজের সাউন্ড একসঙ্গে দেওয়া হয়তো একটা বেঁচে থাকবে না। এইটা পৃথিবীর সাউন্ডে যদি এটা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে তখন তারা শুনতে পাবে যে মেঘের গর্জনের থেকে লাখো কোটি গুণের আওয়াজ, সবসময় আগুনের গর্জন চলছে এবং সেখানে মানুষ আল্লাহকে ডাকছে। আল্লাহ তাদের উত্তর দিয়েছে কি দেখেন, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনহুম আলাম নাকুম মা'কুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। একটা উদাহরণ দিই, আমি ফোনটা আপনাকে লাগিয়েছি, কথা বলছি, আপনি আমার সঙ্গে উমরায় যাবেন, তবে কলকাতা অফিসের সঙ্গে আপনাকে সরাসরি কথা বলাবো আর কি। আমি বর্ধমানে আছি, আপনি টিকটিকি পাড়ায় আছেন, আপনাকে ফোনটা ধরালাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বললাম আপনি ফোনটা ধরে থাকেন, আমি কলকাতায় কানেক্ট দিচ্ছি। কলকাতায় কানেক্ট দিলাম, কনফারেন্স হয়ে গেল। দেখেন আপনার সঙ্গে আমি কথা বলছি আর এজেন্টকে আমি বলেছি আপনি চুপচাপ শুনবেন। এবার আমি বলছি ভাই কদিন থাকবেন, রমজান গোটা থাকবেন না হাফ থাকবেন না 10 দিন থাকবেন, কজন আছেন আপনারা এবং কোন ক্যাটালগে যেতে চাইছেন, ভিআইপিতে না নরমালে। এই যে আপনার সঙ্গে কথা বলছি আমি যে কথাতে ব্যস্ত আছি, এজেন্ট শুনছে, ফট করে মাঝে থেকে কথা বলতে শুরু করলো, আচ্ছা তাহলে পাসপোর্টটা পাঠান। তখন আপনি বুঝতে পারলেন আর একজন রয়েছে আমাদের সঙ্গে লাইনে। আরেকটা এরকম কিরকম অনেক লম্বা কথা আছে পেছনে, সেগুলো কেটে দিলাম। পুলসেরাতের ওপরে যে কথোপকথন হবে, জান্নাতীরা যখন পুলসেরাতে যাবে, বেঈমানরা ওদের কাছে গিয়ে বলবে তোদের নূরের আলোতে আমাদেরকে পার করে নে, ওই সাথে আমরা পেরিয়ে যাই, আমরা বড় বিপদে পড়েছি। তখন এরা বলবে قيل ارجعوا وراءكم فالتمسوا نورا, তোরা ফিরে যা, আমাদের কাছে নূর পাবি না, আলো পাবি না, আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে নূর রয়েছে, ওই নূর নিয়ে তোরা আইদে পুলসেরাতে পার হবি। আর একটা তাফসীর কিলার যেও তোরা বলছে তোরা দুনিয়াতে যা, আমার টিকটিকি পাড়ায় বাড়ি ছিল, বহরমপুরে বাড়ি ছিল, আমি সেখানে আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাই না আজকে নূরের আলোতে আমার ঝকমক হচ্ছে। তুই ফিরে যা, ফিরে যা বলতে নিজের গ্রামে আমল করার জন্য ফিরে যা। কিন্তু ওরা ভাববে আর তো সেগুলো নাই, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তো নূর দেবে না। তখন ওই জান্নাতি লোকটার সঙ্গে ও দৌড়তে শুরু করবে। যখনই দৌড়তে দৌড়তে কাছে পৌঁছে যাবে, তখনই বিসুরিল্লাহু বাবুন, আমার আল্লাহ বলছেন ওই জান্নাতি আর জাহান্নামীর মাঝে একটা প্রাচীর চলে আসবে, মধ্যখানে একটা ছোট ফুটো থাকবে, ওই দিকে মাথাটা ভরে দেখবে আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার খালা, আমার নানি, আমার ফুফি জান্নাতে চলে গেছে আর আমি যেতে পারছি না। তখন প্রাচীরটা টপকাবার চেষ্টা করবে। সূরা হাদীদ থেকে বলছি, কোরআনের কথা। এমন সময় আল্লাহ দুধে যেমন ফাঁপ দেয়, জাহান্নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে, হাত পা গুলো জড়ো হয়ে গিয়ে টপ করে জাহান্নামের আগুনে পড়বে। আর জাহান্নামের আগুনে যখন পড়বে, তখন ও জান্নাতীকে চিৎকার মেরে কি বলবে দেখেন, ইউনাদুনাকুম
নাকুম আলাম নাকুম মাকুম। বন্ধুরে, খালারে, ফুফিরে, হে আমার যা ভাবি যে, ও আমার বেটি, ও আমার চাচা, দাদা, নানা, ও শালা বাবু, আমি কি তোমাকে প্রেম করিনি না ভালোবাসিনি পৃথিবীতে? তুমি আমি কি একসঙ্গে ছিলাম না? তখন জান্নাতি উত্তর দিবে ওকে, কলু বালা, তোমার দাবি সত্য। তুমি আমি একই সঙ্গে বহরমপুরে গেছি, একই সঙ্গে মার্কেটে গেছি, মোড়ে চা খেয়েছি, একই সঙ্গে কত জায়গা আনন্দ করেছি, এটা আমি মেনে নিলাম। তবে তোমার সাথে আমার পার্থক্যটা শুনে নাও। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু। এই পর্যন্ত দুজন বলাবলি করবে। জান্নাতি বলবে, তুমি নিজেকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছিলে। আজান হলো, আমি মসজিদে গেছিলাম, তুমি চায়ের দোকানে ছিলে। রমজান মাসে আমি রোজা রেখেছি, তুমি রাখনি। আমি বোরখা পরেছি, তুমি ঠাট্টাই আর কি করেছো, পরেনি। এবং আজকের দিনের অপেক্ষায় তুমি দিনগুলোকে কাটিয়ে দিয়েছো। আর তুমি অপেক্ষা করেছিলে, আমল করনি। শুধু তাই নয়, তোমার ভিতরে দিনের ব্যাপারে সন্দেহ ঢুকে গেছিল, এগুলো হবে কি হবে না। আজকে তোমাকে আযাব ঘিরে ধরেছে, যে এতক্ষণ তুমি পরিচয় দিতে শুরু করেছো, তুমি যে পাকা ধোঁকাবাজ, নিজেই ধোঁকায় পড়ে গেছো। এই কথাটা যখনই বলবে, মধ্যখান থেকে আল্লাহর আওয়াজটা পৌঁছে যাবে। এতক্ষণ আল্লাহ হোল্ডে ছিলেন, আল্লাহ শুনছিলেন দুইজনের কথা। যখনই আল্লাহর আওয়াজটা পৌঁছে যাবে, আল্লাহ কি বলবেন, হাত্তা যা আমরুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমটা এসে যাবে। আল্লাহ কি বলবেন, ওয়া গাররাকুম বিল্লাহিল গারর ওয়া গাল্লাকুম বিল্লাহিল গারর। ও ধোঁকাবাজ, তুমি আমার সঙ্গে ধোঁকা খেলেছ, আমিও তোমার সঙ্গে ধোঁকা খেলব। তা আল্লাহ এবার বলে দিলেন ধোঁকা খেলবো। এবার কেমন ধোঁকাটা দেখেন, একটা উদাহরণ দিয়ে আগে মন দিয়ে শুনেন। এটা জালসা, সকালে কাজ চলছে, এই প্যান্ডেল খুঁটি কাজ চলছে, মন দিয়ে শুনবেন। আর এখানে একটা ছেলে খেলা করছে, ছেলেটার নাম হচ্ছে শফিক, বাচ্চা ছেলে, ওই 8 বছর বয়স। আমার কথাটা শুনছেন তো? একটা ছেলে এখানে খেলছে, ওর বাড়িটা ওখানে, ওর বাড়িটা ওখানে। ছোট ছেলে আনন্দে সব দেখছে, জালসা হবে। আর একটা ছেলে নাম শফিক, তার বাড়ি হলো বহরমপুর পার করে ওই খাগড়া ঘাটের কাছে। সেও এসছে নানির বাড়ি, মায়ের সঙ্গে, একই বয়স একই নাম। এবার যে ছেলেটা বহরমপুর পার করে খাগড়া ঘাট বাড়ি, সেও এখানে খেলছে। এখন এই শফিকের মা ওখান থেকে ডাকছে, শফিক রে, কি শফিকের আব্বা ডাকছে, এই শফিক। তো ও চুমকাবে না? ঠিক করে বলেন। যখন ই বলবে জি আব্বা, লাই ঘরে, তখন ও ভাববে যে না, আমাকে ডাকেন। কিংবা পেছন থেকে যদি কেউ ডাকে, ও ভাই ওই, তো যে হাঁটছিল ওকে আমি ডাকিনি, অন্যজনকে ডাকছি, তো ও চুমকাবে না? আরে হ্যাঁ না বলে না, টুমুক করে। এটাকে বলে স্পন্দন। কি না আপনাকে নেই, আচ্ছা ঠিক, এটা হয়। আচ্ছা, এবার সত্য কথা বলছি। একটা ছেলেকে তার আব্বা ডাকছে, কবিরুল, জানে যে আমার বাপ ডাকছে, চুপ করে আছে। ওই কবিরুল, চুপ করে আছে। কবিরুল রে, চুপ করে আছে। 18-20 বছরের ছেলে, ছোট ছেলে নয়। ওর বন্ধুদের সাথে গল্প করছে, বাপকে তাওয়াক্কাই করলো না, যে তারপরে সোজা হেঁটে দিল, এই কবিরুল, হেঁটে দিল। বলেন এটা বাপকে সহ্য হবে? একবার বলেন সহ্য হবে? এবার আপনাদেরকে কোরআনের কথাটা বলি, আল্লাহ কি বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। নূর পেল না,
আলো পেল না, জ্যোতি পেল না, পুলসেরাতে পার হতে পারল না। মা সারা দিল না, বাপ সারা দিল না, ভাই দিল না, বন্ধু দিল না, বিবি দিল না, স্বামী দিল না। তখন সে অসহায় হয়ে যাবে। তখন তার মনে পড়বে, তবে আল্লাহকে ডাকি, এছাড়া আর কেউ নাই। এবার জাহান্নাম থেকে ডাকতে শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নারী কি পুরুষ চিৎকার করবে। আর আমার আল্লাহ বলছেন, দেখ, খেয়াল কর, তোকে কতবার ডাকা হয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো আরবিতে বললাম। এবার বাংলায় আজানটা বলি। আল্লাহ বলছে, তোকে কতবার আমি গোলামদেরকে দিয়ে ডেকেছি। আমার গোলাম তোকে বলেছিল, আয় আয় রে তোরা নামাজের দিকে আয়, আয় আয় আয়। কবরে বাঁচবি, কিয়ামতে বাঁচবি, পুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি। ফালাহ মানে মুক্তি পাবি, মুক্তি নিবি তো আয়। তখন তুই এমন ভাবে চায়ের দোকানে বসেছিলি, এমন ভাবে দোকানে বসেছিলি, ঠেকে বসেছিলি, বাঁশের চাঙে বসেছিলি, বাঁশের মাচাতে বসেছিলি, তাসের আড্ডাতে ছিলি। মনে হচ্ছে না যে তোকে তোর রব ডাকছে। তোর দিলে স্পন্দন ছিল না, চুমকে উঠিসনি যে আজান হয়ে গেল, যেতে হবে। ধীর মস্তিষ্কে তুই কাজ করছিস, মনে হচ্ছে না যে তোর রব তোকে ডাকছে। অতএব তোরা জাহান্নাম থেকে হাজার চিল্লাইলেও আমি রব চুপচাপ বসে থাকবো। তোর ব্যবহারটাই তোকে আমি ঘুরিয়ে রিটার্ন দেব। তুই আমার আজান শুনে তোর দিলের কোনো রেসপন্স ছিল না, দিল কাঁপে নাই, ধড়কন হয় নাই, মসজিদে যেতে মন যায় নাই। তাহলে তুই যে ব্যবহারটা করেছিস, ওই ব্যবহারটাই আমি, তুই জাহান্নামে থাকবি, আমাকে ডাকবি, আমি ওই ব্যবহারটাই রিটার্ন দিব। তুই ডেকে যা, আমি চুপ করে বসে আছি। আর জান্নাতীদেরকে আল্লাহ দেখা করে, বেরো জান্নাতীরা, কি লাগবে, ভালো আছো? জি আল্লাহ ভালো। কিচ্ছু লাগবে না, খুব খুশি। একটা মজার কথা আপনাদেরকে শুনে দিই। সূরা মারিয়ামের ৭২-৭৩ নম্বরে একটা তাফসীর দিয়েছে যে জান্নাতের ভিতরে কিছু এমনও লোক থাকবে ওর মন ভালো থাকবে না। আচ্ছা, জান্নাতে যদি মন ভালো না থাকে, আমার ঘরে যদি মেহমান এসছে ৬৫টা, একজনের মন খারাপ, আমাকে ভালো লাগবে? ভালো লাগবে। আল্লাহকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আল্লাহ জানে, আমার জান্নাত তোকে ভালো লাগছে না, সঙ্গে আমি মাহবুব তোর সঙ্গে কথা বলছি, বল তোর কি হয়েছে? আল্লাহ জানেন, সব জানেন ওর কি হয়েছে, আল্লাহকে জানাতে হবে না, তোর মুখ থেকে শুনবে। তখন বলবে, মাহবুব, পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা এত মহব্বতের ছিল, সবসময় আমার সঙ্গে চলাফেরা করত, আমার জন্য এসে জান দিতে রাজি হয়ে যেত। ওই রকম বন্ধুটা আমি জান্নাতে দেখতে পেয়েছি না, মনে হয় যেন সে জাহান্নামে আছে। আল্লাহ বলবে, বল তুই খুশি হবি, তাহলে আমি তাকে জাহান্নাম থেকে এনে তোর কাছে করে দিব। ওই ব্যক্তি ফিক করে হেসে বলবে, মাবুদ, আমি এটাই চাইছিলাম। সঙ্গে সঙ্গে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তার কাছে করে দেবেন, যে বলবেন, গোলাম রে, তোর মন ভারী আমার সহ্য হয়নি, এর জন্য আমি তোর বন্ধুকেও মাফ করে দিয়েছি। ভালো লোকের সঙ্গে দোস্তি করে, কাজে লাগবে। জি, সূরা মারিয়ামে দিয়েছে তাফসীরটা। তো কত সুন্দর কথা যে জাহান্নামে আল্লাহ চুপচাপ বসে থাকবে, জাহান্নামীরা চিৎকার করবে,
1000 বছর পর একবার সারা দেবেন। 1000 বছর বলেছি, পৃথিবীর লয়, আখিরাতের 50,000 দিনে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যা তোরে ও বেঈমান এত চিল্লা চিল্লি করছে কেন, খবরটা নিয়ে আনতে একবার। যাবে, দিয়ে বলবে এই তোর কি হয়েছে। তো এই ফেরেশতাটা যাবে যখন ওর কাছে, তখন 1000 বছর পার হয়ে যাবে। কি দরকার? আল্লাহকে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু একটু পানি, জানটা একটু ঠান্ডা করবো, সব জ্বলে গেল, পুড়ে গেল, একটু পানি। এই খবরটা নিয়ে যাবে, তো আর 1000 বছর, 2000 চলে গেল। আল্লাহকে চেয়ে বলবে, আল্লাহ ও কিছুই চাইছে না, খালি পানি চাইছে এক গ্লাস। আল্লাহ বলবেন, লা ইয়াযুকু ফীহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। ওরে আমার ফেরেশতা, ওদের জন্য কোকোকোলা, থামস আপ, 7 আপ, কোনো কোল্ড ড্রিঙ্কস নাই যে ওরা ঠান্ডা পান করবে। ওই ব্যবস্থাটা আমি জাহান্নামে রাখিনি। তবে কাজ করো, জাহান্নামের মধ্যে একটা ড্রেন বইছে কুলকুল করে, ওই ড্রেনটা হচ্ছে রক্ত পুঁজের। জাহান্নামীরা গলে গলে যেছে, সেই রক্ত পুঁজ এনে ওদেরকে খাইয়ে দাও। রক্ত পুঁজ খাওয়ানো হবে। আপনাদের এখানে যখন আমি আসলাম, মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়লাম। নামাজে পড়ার পর কমিটির ছেলেরা বলছে, কি খাবেন? নাস্তা, পানি। শীতের সময় নাস্তা পানিটাই আনতে চাইলো, কিন্তু মিষ্টি ছিল, আমি সুগারের রোগী, খেলাম না, ভাত খেলাম, যাই হোক। কিন্তু ব্যবস্থা রাখা কি ছিল? পানি, নাস্তা। যদি প্রচন্ড হাড় কাঁপানো শীত, চা খান। আর প্রচন্ড যদি গরম হয়, এই একটু থামস আপ দাও, একটু ম্যাঙ্গো জুস দাও, এইসব খাওয়ার আগে। জাহান্নামীরা কি খাবে? জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহ তাদের ব্যবস্থাটা কেমন রেখেছেন দেখেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইযিন খাসিয়া। কিছু চেহারা নিচে নেমে যাবে, কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। তাসলা আমিলাতুন নাসিবা, তারা গাদা গাদা আমল করেছে, কার থকে গেছে, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাদেরকে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তারা জাহান্নামের আগুনে ঢুকবে। আর তাদেরকে প্রথম পান করানো হবে একদম চলন্ত পৃথিবীর আগুনের থেকে 70 গুণ চলন্ত পানি। এখন আমাকে যদি 10 জনা, 2 পায়ে 5 জনা করে 10 জনা, 2টা হাতে 4 জনা করে 8 জনা, 18 জনা, বুকে চেপেছে আর 2 জনা, 20 জনা, মাথাটাকে সাঁড়াশি দিয়ে ভালো করে ধরেছে, মুখে একটা লোহার পাইপ দিয়ে টক টক করে পানি ফুটছে। আর 1 লিটার যদি একবার ভরে দেয়, সমস্ত আঁতুড়ে চামড়া কলিজা যা আছে কেটে ছিঁড়ে নেমে যাবে। 2 মিনিট লাগবে না আমাকে দুনিয়া ছাড়তে। ওই রকম অবস্থায় জাহান্নামীদেরকে ফেরেশতারা ধরবে, আর জাহান্নামে আগুন দপদপ করে চলছে, পানি টকবক করে ফুটছে, সেই পানি তাদেরকে পান করানো হবে। জাহান্নামে যখন ভোগ লেগে যাবে, আল্লাহর কাছে খানা চাইবে। আল্লাহ তাদের জন্য কোনো খানা আনেননি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'in। জারি' নামে একটা ঘাস, যার কাঁটাতে পরিপূর্ণ চক্ষুম ঘাস, এবং এত কাঁটা বংশীর মতো আংটা হয়ে আছে। শুধু তাই নয়, অত্যন্ত দুর্গন্ধ, এবং তার কোনো স্বাদ নাই। বিরাট বড় বোঝা করে
নিয়ে এসে ফেরেশতারা দিয়ে দিবে গলাতে, এখানে আটকে যাবে না, ভিতরে যাবে না উপরে আসবে, ওই অবস্থায় পানি চাইবে। 1000 বছর খবর পৌঁছাবে, আর 1000 বছর খবর এখানে আনবে, আর 3য় 1000 বছরে তারা পানি পাবে। গরম পানি জাহান্নামে জ্বলছে, এনে এদেরকে খাওয়ানো হবে। আমি একটি গল্প বলিনি, আমার পাশে আলিম বসে আছে, জিজ্ঞেস করে। আমি যা বলছি তা কোরআন। হ্যাঁ, একটা কথা আমি স্বীকার করে নিব যে আমার জ্ঞানের কারণে বুঝাইতে ঠিক পারছি না, কিন্তু এগুলো ঘটবে। হ্যাঁ, তাদেরকে খাওয়ানো হবে, সেইগুলি খাবে। এর নাম জাহান্নাম। জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নাম থাকবে কোথায়? আমি যে কথাগুলো সিরিয়াল দিয়ে বলছি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। টাকা দিতে চাইবে, টাকা দিতে চাইবে। ওই সূরাটাই পড়লাম, যখন জাহান্নামকে আনা হবে না লাগাম দিয়ে। আল্লাহ বলছেন কোরআনে, এটা সূরা ফাজর থেকে বলছি, তো দুই দিকে 70,000 লাগাম, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা নিয়ে আসবে, আর জাহান্নাম ম্যাগের গর্জনের মতো হুঙ্কার আর মারবে, আর বলবে ওদেরকে আমাকে দাও। সেই অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে যে লোকগুলি, সবাই জাহান্নামকে যখনই দেখে নেবে, ওই আসছে গর্জন ছেড়ে, দেখতে পাবে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সবাই একসঙ্গে বলে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা জালসায় শুনেছি, হাদিসের পাতাতে পড়েছি, কোরআনে শুনেছি, এতদিন শোনাতি ছিল এখন দেখতে বেশি, যার কথা বায়ানে শুনেছি, মসজিদে ইমামের মুখে শুনেছি, ওই জাহান্নাম এখন আসছে রে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, তখন মানুষ কি করবে? নিজের মাথায় আর বুকে মারবে, আর আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, নিজেকে নিজের উপরে আফসোস করে বলবে, হতভাগা আমি রে, যদি দুনিয়া থেকে কিছু মাল পাঠিয়ে রাখতাম, টাকা পয়সা যদি আল্লাহর কাছে জমা রাখতাম, নামাজ রোজা পর্দা এগুলো যদি আমার জমা থাকতো, আজকে আমার টেনশন হতো না, আমি নিজেকে হতভাগা মনে করতাম না, কিন্তু আমি কিছুই করিনি। আল হাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, মালের প্রাচুর্য আমাকে অন্ধ করে রেখে দিয়েছিল, কবরে আমার চোখ খুলেছে, কোনো লাভ হয়নি। আর ওই দিকে যে বললাম আল্লাহকে ডাকবে যে সারা পাবে না, পাবে না, পরের আয়াত আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ওয়া বিসাল মাসীর। রব্বুল আলামিন বলছেন, যখন পানি পেল না, মা বাপকেও পেল না, আল্লাহ বলে দিল, রে ধোঁকাবাজ, তোর সঙ্গে আমার ধোঁকার খেল শুরু হয়ে গেল। তখন ওর বিবেকটাকে কাজে লাগাবি, যে আলেম উলামারা মাওলানা বক্তারা বলেছিলেন, আব্দুস সবুর সাহেব, দান করো রে বাপ,
আখিরাতে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে। ওই লোক জাহান্নামে দান করতে চাইবে। কি দান করবে? নাই তো টাকা পয়সা, তা কি করবে? ব্রেনটাকে কাজে লাগিয়ে মাবুদকে বলবেন, হে আল্লাহ, যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছো, আমার জমি জায়গা, ছেলে পিলে, বউ বিটি, সোনা দানা, পুকুর বাগান, গাড়ি বাড়ি সবগুলি ছেড়ে চলে এসেছি। এগুলো কি হয়েছে জানি না, তবে তোমার কাছে জমা আছে। এগুলো আমি সব সাদকা করে দিলাম, তুমি আমাকে আজকের আযাব থেকে বের করে দাও। আল্লাহ বলছেন, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, ওই দিন আর তোর কাছে ফিদিয়া নেওয়া হবে না রে বেঈমান। যেমন পৃথিবীতে মসজিদ ছিল, নামাজ পড়তে হয়েছে, রমজান মাস এসেছে, রোজা রাখতে হয়েছে, কিন্তু মরার পরে আর কোনো আমল নাই। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইনটা কেটে যায়, আর আমল করে কোনো লাভ হবে না রে। আর তোর সেই মাল আর নাই, ধ্বংস হয়ে গেছে। অতএব একদিন আমি চেয়েছিলাম, তুই দিসনি, আজকে তুই দিতে চাইছিস, আমি রব নিব না। আজকে তুই দিছিস। মৌলবীরা কি বলে? দে বাপ, দে বলে না, কি বলে? দেন বাপ, দেন গো, মসজিদে দেন বাপ। আর যদি ডাকাত ঢুকে যায় তো ঘুরিয়ে বলে লে বাপ। হ্যাঁ, কালেকশন করলে কিছু লোক পালায়, যাবে কোথাও? কত দূর যাবে? কবর টপকিয়ে যেতে পারবে? গত দুদিন আগে বলছিলাম, যেই কালেকশন শুরু করেছি পালাতে শুরু করেছি, যাবে কোথাও? আপনারা আখ বলেন না কুশল? আখ কিরা মেশিন দেখেছেন? দেখেন, ওর কাজ কি? রসটা বের করবো, ওইদিকে যেতে দিবে না। আখ 11 মাসের ফসল, চাষি ওকে যত্ন করে 11 মাস, ধান গম আলু পেঁয়াজ সব উঠে গেল। আখ মনে করছে আমি চাষির বড় জামাই, কিন্তু যেদিন ওকে মেশিনে ভরবে, জামাইয়ের একটু রস ওই দিকে যাবে না। আল্লাহ আখ কিরা মেশিন গোটা 3 রেখেছে, থানা, কোর্ট, হসপিটাল, ডাক্তারখানা। এখানে যে টাকা না দেবে, ওখানে পিড়ে বের করে নেবে, উঠে চলে যাবে। ওই ঢালাই রাস্তায় যে ডুব করে পড়বে সাইকেল থেকে, 4খানা সেলাই হবে, হাড় ভেঙে যাবে, চোবলের দাঁত পড়ে যাবে, দিয়ে 68,000 টাকা অপারেশন খরচা, তারপরে হসপিটাল, ওষুধ টষুধ নিয়ে 2.5 লাখ টাকা দিয়ে বেরিয়ে আসে। মাত্র 25,000-এর ভয়ে পালাইছিল। আল্লাহ পারে, পারবে না? জোরে বলেন, পারবে না? ঘরে যেই ঢুকবে দেখবে যে বিবি কলতলাতে পড়ে গেছে স্লিপ করে, বাস মাজার হাট সরে গেছে, তোর সব গেল, যা এবার কাঁধে করে নিয়ে বেড়া। বিবি বিবি তোর খিদমত করবি কি, তুই এবার বিবি কাঁধে করে নিয়ে বেড়া। আল্লাহ পারে, বেশি ফাঁকি মারতে হয় না। জি, তা আমি জাহান্নামের কথা আজকে আপনাদেরকে শোনাচ্ছি। উনি বললেন, আমার নিয়ত ছিল মসজিদের ব্যাপারে বয়ান করবো, শুধু মসজিদ, শুধু মসজিদ, শুধু মসজিদ। মসজিদ কি, কেন, পৃথিবীর প্রথম মসজিদ কোনটা, মসজিদ কিভাবে ধ্বংস হবে কিয়ামত পর্যন্ত। তো যাই হোক, জাহান্নাম একটা বড় সাবজেক্ট, কোরআন হাদিসে এসেছে। কোরআনের 1/3 আখিরাতের কথা আছে। তো এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের কাছে নেওয়া হবে না, তোরা আফসোস করবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। 4টা গুনার কথা বলেছেন, 4টা।
যারা পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, যারা সামনে কথা বলে বলে মানুষকে বেইজ্জতি করে, খুব ডেঞ্জারাস মাথা লড়াইছে। হ্যাঁ, যারা পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে সামনাসামনি বেইজ্জতি করে, আর যারা মালকে গুনে 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 জমা করে, তিনটে হলো। এবং যারা ধারণা করে আমার মাল আমার সঙ্গী হয়ে থাকবে, কখনো আমার মাল হাতছাড়া হবে না। আল্লাহ বলছেন এই চারটা গুনাহ কারণেওয়ালা তোরা কখনোই আমার আযাব থেকে বাঁচবি না, তোদের জন্য জায়গা হবে হুতামা। ওমা দারাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে বলেছে হুতামাটা কি? হুতামা কেমন? নারুল্লাহিল মুকাদা, সেটা পেট্রোলের আগুন লয়, ডিজেলের লয়, কেরোসিনের লয়, গ্যাসের লয়, কয়লার লয়, কাঠের লয়। আগুনটা হবে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহর হুকুম হবে ধরবে, আল্লাহর হুকুম হবে তো ছাড়বে। এরকম একটা আল্লাহর আগুন, সেটা কঠিন দাও দাও করে জ্বলবে। ওই আগুনটা কেমন? আমাকে যদি কেউ এখন আগুন লাগিয়ে দেয়, চামড়াটা পুড়ে গেছে, বহরমপুর নিয়ে যাবে, ডাক্তার বলবে বেঁচে গেছে, রগ পুড়েনি, রগ কাটেনি, কলিজাতে গরম লাগেনি, হৃৎপিণ্ড জ্বলেনি, লাংসের ক্ষতি হয়নি, মানুষটা বেঁচে যাবে। কিন্তু ওই আগুনটা কেমন? আল্লাহ নিজেই বলছেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, চামড়াটা যত জোর জ্বলবে অতটা ডিগ্রি সেলসিয়াসে হাড় জ্বলবে, কলিজা জ্বলবে, ফেফসা জ্বলবে, হৃৎপিণ্ড জ্বলবে, লাংসটা তো আছে, পাকস্থলী আছে, আবার আপনার কিনা যত ভিতরে আঁতুড়ি আছে, মজ্জার ভিতর দিয়ে আগুনটা যাবে, আর মাংসের পেশির ভিতর দিয়ে, মাংসের কোষের ভিতর দিয়ে গোটা শরীরটাই আগুনে পরিণত হবে। আল্লাহ বলছেন এই আগুনটা যখন দিব, আল্লাতে তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, বাঁধবো, বেঁধে আগুন চালাবো, হিলতে দিব না। ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে বড় বড় খাম্বা রয়েছে, সেই খাম্বাতে বাঁধার পর আমি হুতামা আগুনটা ওই বডিতে চালাবো। মা বোন বেটি, পর্দায় ঢুকে যায়, পর্দায় ঢুকে যায়। তওবা করে নি, আমরা জুয়া ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই। আহা, সুদের ন্যূনতম 36টা মানে বিভাগ আছে, তার মধ্যে ন্যূনতম হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। মেয়েরা খায় যদি নিজের ছেলের সঙ্গে, বাপের সঙ্গে ব্যভিচার করে। তারপরেও মানুষ সুদ খেয়েছে। আহা, কত এনজিও উঠেছে, প্রতি মাসে এত টাকা দিলে এত হবে, এত দিলে কি খুশি গো। বলছে আমার নামটা আগে লাগবে, কি খুশি। একবারও ভাবছে না যে ওটা কত বড় গুনাহ হবে। জি, একবারও ভাবছে না। জুয়ো, বড় বড় জুয়ারি জুয়ো খেলছে, একবার জুয়ো খেলছে 400-700 কোটি জিতছে। এই বেঈমানটা বুঝছে না যে এটা কত বড় গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলো থেকে হুঁশিয়ার হও। এই আযাবের কথাগুলো এমনি বলেননি। ইসলামী খুতবার ভিতরে একটা মুসলিম শরীফের বরাতের হাদিস আছে, জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক গোটা জাহান্নামটাকে তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন মাবুদ ওদেরকে সরিয়ে দেন, নচেত আমাদেরকে সরিয়ে দেন। একসঙ্গে রাখলে ওদের চিল্লাচিল্লি আর বদ আচরণ আমরা সহ্য করতে পারছি না। তার মধ্যে 1 নম্বর হলো সে নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টেনে টেনে ছিঁড়বে আর চিৎকার করবে, এই লোকটিকে
পৃথিবীর বুকে লোকটি গীবত আর পরনিন্দা পরচর্চায় ব্যস্ত ছিল, এর জন্য নিজের শরীরের মাংস নিজে ছিঁড়বে। 2 নম্বর ওই লোক যার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাপসা থাকবে না, সমস্ত পেটের বাইরে বেরিয়ে থাকবে, কুলুর ঘানির মতো গুলোকে টেনে নিয়ে বেড়াবে। এই লোকটিকে, এই লোকটি ওই লোক যে পৃথিবীতে লোকের মাল মেরে মেরে খেয়েছে, মালমার দাড়ি মেরেছে, টিলার মাল মেরেছে, আর রাজনৈতিক নেতারা মাল মেরেছে, কিংবা জমি জায়গা দাবিয়ে মাল মেরে খেয়েছে। এক কথায় মাল মারনেওয়ালার এই অবস্থা হবে। আর 3 নম্বরে ওই লোকটার মুখ দিয়ে সবসময় ঝর্ণা ঝরবে, রক্ত আর পুঁজ, এত গন্ধ হবে সমস্ত জাহান্নামীরা গন্ধে বিরক্ত হয়ে যাবে, চিৎকার মারবে, আল্লাহ একে সরিয়ে দাও, নচেত আমাদেরকে সরিয়ে দাও। ওই জাহান্নামীটাকে ওই এত বড় গুনাহ করেছে, পৃথিবীতে খিস্তি করে 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 গালি দিয়েছে, আর মুখ নোংরা করে করে কথা বলেছে, ঠাট্টা করে হোক আর রেগেই হোক মুখ দিয়ে ফাহেসা কথা বের করেছে। 4 নম্বরে ওই ব্যক্তি আগুনের সন্দুকের ভিতরে থাকবে, আর সন্দুক নিয়ে হুটুচুটি করে বেড়াবে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। ওই ব্যক্তিটাকে না, ওইটা হলো পাকা সুদখোর। জি, এইখানটা অনেক খালি হয়ে গেল, ওইখানটা খালি জমে আছে। মজিবুর ভাই যদি গেটে গিয়ে বসে তাহলে লোক কটা যাবে না। হ্যাঁ না, আর হাতে পায়ে ধরতে হবে, লাইলন দেবান, 2টো রাস্তা আছে। আহা ভাইয়া, জাহান্নাম অনেক কঠিন জায়গা, জাহান্নাম অনেক কঠিন জায়গা, ভয়ানক জায়গা, বিভৎস জায়গা।